উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। তারাই, আল্লাহ পাক বলেন যারা কুফরি করবে, অর্থাৎ কুফরি কাজ করবে, কাফের হবে, কুফরি কাজ করে ইসলাম গ্রহণ করবে না, তারা কি? ইসলাম যারা গ্রহণ করে না তারা কি? কাফের। যারা আল্লাহকে স্বীকার করে না তারা কি? কাফের। যারা কুফরি করবে, ওয়াকাযাবু বিআয়াতিনা, এবং আমার নিদর্শনগুলো কি করবে? অস্বীকার করবে, অর্থাৎ আমার আদেশ নিষেধ মানবে না, উলাইকা আসহাবুন নার, তারাই কি হবে? জাহান্নাম। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে সব সময় থাকবে। এজন্য আল্লাহর আদেশ নিষেধ অমান্য করা যাবে না। তাহলে বোঝা গেল আল্লাহর আদেশ নিষেধ অমান্য করলে কোথায় যেতে হবে? জাহান্নামে। কোথায়? জাহান্নাম। আল্লাহর আদেশ নিষেধ মানবে। তাহলে যদি আলোচনা বুঝে থাকেন, বলো তো দেখি, নামাজ পড়া আল্লাহর আদেশ কি আদেশ না? জোরে আওয়াজ দিয়ে বলেন, আদেশ কি আদেশ না? রোজা রাখা আল্লাহ তাআলার আদেশ কি আদেশ না? হজ করা আল্লাহ তাআলার আদেশ কি আদেশ না? যাকাত দেওয়া আল্লাহর আদেশ কি আদেশ না? আদেশ। এগুলো হলো আল্লাহর আদেশ। আর নিষেধ কি? গুনাহ থেকে বাঁচা, কুফরি না করা, মিথ্যা না বলা, চুরি ব্যভিচার ডাকাতি না করা, জুলুম অত্যাচার না করা, এগুলো আল্লাহ তাআলা নিষেধ, অর্থাৎ এগুলো করা যাবে না। এই আদেশ নিষেধ যারা মানবে না তারাই কি? জাহান্নামী। তারাই কি? জাহান্নামী। এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধও মানতে হবে। যে সমস্ত কাজ আল্লাহ তাআলা করার জন্য বলেছেন ওই সমস্ত কাজ করব, যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন ওই সমস্ত কাজ থেকে বিরত থাকবো, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই জাহান্নামটা প্রথমে বুঝলাম যে জাহান্নামী কারা, যারা আল্লাহর আদেশ নিষেধ মানবে না তারাই জাহান্নামী, তারাই জাহান্নামে আগুনে জ্বলবে। এখন আসলে জাহান্নামটা কেমন হবে? জাহান্নাম এমন হবে, প্রিয় ভাইরা, জাহান্নামের জাহান্নামের আলোচনা করলে মাসে মাস চলে যাবে, শেষ হবে না। সংক্ষিপ্ত আমরা ধারণা দিচ্ছি জাহান্নামটা কেমন হবে। জাহান্নামে যে দারোগারা থাকবে, যে প্রহরী থাকবে ফেরেশতারা, তাদের এক একটা দাঁত হবে 10 মাইল। মুফাসসিরিন কেরাম বলেন এক একটা দাঁত কত মাইল পর্যন্ত? 10 মাইল। এখন বুঝে দেখেন তো, যে দেহের দাঁত এক একটা 10 মাইল, 32টা দাঁত কতটুকু জায়গা লাগবে? ওই দাঁতের এক একটা চেহারা কতটুকু হবে? ওই চেহারাওয়ালা দেহটা কতটুকু হবে? আল্লাহ! এই জাহান্নামের ফেরেশতাদের অবস্থা হবে কেমন? আমরা স্বাভাবিকভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দরকার নাই, ওই ফেরেশতা দেখলেই তাদের এমনিই সব কিছু হজম হয়ে যাবে। এত দেহ, এত বড় দেহওয়ালা, এত দাঁতওয়ালা যে একটা মানুষ আমরা দুনিয়াতে দেখি, ওই মানুষের নিষ্ঠুর করে মারা যায়। এজন্য প্রিয় ভাইরা, ওই জাহান্নামের ফেরেশতা যদি এমন হয়, জাহান্নাম কত ভয়াবহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে এমন ভাবে তৈরি করছেন, জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরতি করবে, ও রব্বুল আলামিন আমাদের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে কি করবে? খেয়ে ফেলবে। খেয়ে ফেলার সময় আল্লাহ তাআলা আরতি করবে, ইয়া রব্বুল আলামিন, জাহান্নাম আমাদের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। তখন রব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিবেন শ্বাস ফেলার জন্য। কি ফেলার জন্য? শ্বাস। এই শ্বাসটা দুইবার ফেলায় জাহান্নাম, একবার হলো গরমকালে, গ্রীষ্মকালে, আরেকবার হলো ঠান্ডাকালে। গরম যে পড়ে, প্রচন্ড গরম যখন হয়, দুনিয়ার গরম একটু চিন্তা করে দেখবেন, এত ফ্যান চলার পরে, এসি চলার পর যে গায়ের জামাটা যদি খুলতাম ফাঁকা, খুব ভালো লাগতো, ঠিক কি না? এত গরম পড়ে। এই দুনিয়ার গরমটা হলো ওই জাহান্নামের একটা শ্বাস। এই জন্য প্রিয় ভাইরা, এই দুনিয়ার এই গরমটা বুঝবেন, জাহান্নামের শ্বাস যদি এত ভয়াবহ গরম হয়, জাহান্নামটা জানি কত ভয়াবহ হবে। যার শ্বাস এত গরম, তার ভিতরে গেলে জানি কেমন লাগবে। প্রিয় ভাইরা, জাহান্নাম এত হবে, জাহান্নামীরা জাহান্নামের আযাব যখন শুরু হয়ে যাবে, আযাব যখন সহ্য করতে পারবে না, তখন জাহান্নামের ওই ফেরেশতাদেরকে ডাকলে ওই ফেরেশতারা শুনবে না। তারপরে ডাকবে মালিক নামের একটা ফেরেশতা, জাহান্নামীদের ফেরেশতাদের মধ্যে সর্দার থাকবে। ডাকার পর ওই ফেরেশতা জবাব দিবে না। 1000 বছর বা অনেক দিন পর ওই ফেরেশতা বলবে, কি বলবা বাবা? বলার পর বলবে, আমাদের তো আর সহ্য হয় না, আমাদেরকে মৃত্যু দিয়া দাও, আমাদের আর এই আযাব সহ্য হয় না, আমাদেরকে মৃত্যু দিয়া দাও। ওই জাহান্নামের ওই ফেরেশতা দায়িত্বশীল ফেরেশতা বলবে, চুপ থাকো, আযাব সহ্য করতে থাকো। এই জাহান্নামীরা যখন এই ফেরেশতাদের কাছে না পাইল না,
এই মালিককে ফেরেশতাকে বলে লাভ নাই। যে রব্বুল আলামিন আযাব দিছে ওই রব্বুল আলামিনকে ডাক দাও। ডাকার আগে ফেরেশতারা বলবে, ফেরেশতাদের সাথে একটু সওয়াল দাও। ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি নবী যায় না, তোমাদেরকে কি দাওয়াত দেয় না? বলবে হ্যাঁ বাবা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদের কাছে নবী এসেছে। বলে তাহলে দাওয়াত কেন গ্রহণ করো নাই? আল্লাহর আদেশ নিচে কেন মানো নাই? এখন তুমি আযাব সহ্য করতে থাকো। এরপর আল্লাহ পাক কোরআনের কাছে যখন ডাক দিবে ইয়া রাব্বুল আলামিন আমাদের তো এই আযাব আর সহ্য হচ্ছে না, আমাদেরকে একটু দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও জাহান্নামীরা, ও আমার কাফেররা, ও আমার মুশরিকরা, ও আমার আদেশ নিষেধ অমান্যকারীরা, চুপচাপ এই আযাব সহ্য করতে থাক। এই জাহান্নামে কোনো মৃত্যু নাই। বলেন নাউযুবিল্লাহ। এই জাহান্নামটা এত কঠিন হবে প্রিয় ভাইরা, জাহান্নাম এত কঠিন হবে, এত কঠিন হবে। জাহান্নামে যখন জ্বলতে জ্বলতে পিপাসিত হয়ে যাবে তখন আল্লাহ দরবারে পানি চাইবে, ফেরেশতারা পানি এনে দিবে। আনার পর দেখবে ফুটন্ত গরম পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন পানিটা এমন হবে ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে খেতে দিবে। এরপরে দেখবে যে কতগুলো গাড়া যুক্ত শক্ত খাবার ফল জাহান্নামীরা খেতে চাইবে না, কিন্তু খাওয়াতে দাবদার করছে, ফেরেশতারা জোর করে খাওয়াই দিবে। খাওয়ানোর পর এই জাহান্নামীদের পেটের নাড়িগুলো সব গলিয়া পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই কঠিন জাহান্নামের মধ্যে যদি আমাদেরকে বাঁচতে হয় আল্লাহর আদেশ অনুযায়ী আমাদেরকে পালন করতে লাগবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, শুধু একবার শেষ নয়, একবার যখন বলতে বলতে সব শেষ হয়ে যাবে পুনরায় জীবিত করা হবে। একবার আযাব দেওয়া শেষ হলে আবার আযাব শুরু হয়ে যাবে। মেরাজের ঘটনা যখন আলোচনা করেন মুফাসসিরিন কেরাম, আমরা অনেকেই জানি মেরাজের ঘটনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম যখন সফর করে দিয়েছিলেন ফেরেশতা, তখন এক জায়গায় গিয়ে দেখলেন যে কত একটা লোক পানি রক্তের নদীতে ডুবতেছে। যখনই কাছে আসতে চায়, কিনারে আসতে চায়, পাশে কিনারায় দাঁড়ানো লোকগুলা তাদেরকে পাথর নিক্ষেপ করে দূরে সরাইয়া দেয়। এভাবে করতে করতে আল্লাহ রাসূল তখন জিজ্ঞাসা করলেন যারা উত্তর দেয় পরে জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন কিছু লোককে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, এরা কিনারে আসতে চাইতেছে, কিছু লোকেরা আবার পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার সরাইয়া দেয়। এরা হলো তারা যারা দুনিয়াতে সুখ করেছিল, সুখ খেয়েছে তারা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন তখন এক ব্যক্তিকে, একটা লোককে দেখতে পেলেন, একটা দলকে দেখতে পেলেন। একটা লোক একটা করাত নিয়ে দাঁড়িয়ে আছে, করাত দিয়ে এক গালের এই পাশ দিয়ে কাটে, কাটার পর গাল যখন ছিঁড়ে যায় তখন অপর পাড়ে যায়, অপর পাড়ে যাইলে এই পাশ আবার ফিরে যায়, আবার এই পাশ কাটতে থাকে, কাটার পর আবার অন্য পাশে যায়, করাত দিয়ে কাটার পর এই পাশ আবার ফিরে যায়, আবার কাটতে থাকে, এইভাবে করতে থাকে, এইভাবে করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও আমার ফেরেশতারা এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো তারা যারা দুনিয়াতে মিথ্যা বলেছে, মিথ্যা প্রচার করেছে, একজনে দোষ করে নাই, দোষারোপ কইরা জেলে পাঠাই দিয়েছে। এরা হলো তারা, এরা হলো মিথ্যাবাদী। চাই সেটা ফেসবুকের মাধ্যমে হোক, চাই সেটা সাক্ষী দেওয়ার মাধ্যমে হোক, চাই সেটা অন্যায় অত্যাচার করার মাধ্যমে হোক, এরা হলো ওই সমস্ত মিথ্যাবাদী যারা দুনিয়াতে মিথ্যা প্রচার করেছে, মিথ্যা বলেছে। বলে কি আযাবটা কতদিন? বলে যা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে এই মেরাজের এই ঘটনা দ্বারা বোঝা যায় শুধু জাহান্নামের আযাব নয়, জাহান্নামে যাওয়ার আগেও অনেক আযাব সহ্য করতে হবে। এইজন্য প্রিয় ভাইরা, শুধু তাই নয়, জাহান্নামে শুধু আযাব হবে তাই নয়, যারা বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহর আদেশ নিষেধ মানবে না, তাদের আযাব কবর থেকে শুরু হয়ে যাবে। মাটির উপর যে আপনি চলতেছে, এই মাটি আমাদের হিসাব নেওয়া শুরু করবে। শুধু কবর ডাকতে থাকে আয় আমার ভিতরে আয়, আমি কারোর জন্য সুখের জায়গা, কারোর জন্য আযাবের জায়গা। মাটিতে যাওয়ার পর যদি বেঈমান হয়ে মারা যায়, যদি জাহান্নামী হয়, শুধু জাহান্নামে আযাব হবে তাই নয়, ওই কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। কবর চারপাশ দিয়ে এমন চাপ দিবে, মাথার দিক দিয়ে চাপ দিবে, মাথার দিক দিয়ে চাপ দেওয়ার পর মাথার হাড়গুলা পায়ের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এরপরে ডান পাশ দিয়ে চাপ দিবে, চাপ দেওয়ার পর
আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধরাও শুনতে পারেন, যুবক যারা আছে আমরা মনে করি আমাদের হায়াত এখন অনেক দিন আছে, সবে মাত্র আমার বয়স 20, সবে মাত্র আমার বয়স 22, আমি এখন অনেক দিন বাঁচবো। প্রিয় ভাইরা, আপনি দেখেন না যে কত যুবক আপনার বয়সে এই দুনিয়া থেকে চলে গেছে, কত যুবক আমার বয়সে চলে গেছে। আমি কিভাবে আশা করি আমি এখন অনেক বাঁচবো, আমি কিভাবে এখন মন্দিরে আসি না, আমি কিভাবে এখন অন্যায় অবিচারে লিপ্ত, আমি কিভাবে এখন যারা বিচার অত্যাচার যত পাপকাজ রয়েছে সবগুলোতে এখন লিপ্ত, আমার কি এখন হুঁশ আসে না? জাহান্নাম খুবই ভয়াবহ। প্রিয় ভাইরা, দুনিয়ার জমিনে যাই করবো মনে করবো, আমরা মনে করি যে দুনিয়াতে করলাম কেউ দেখলো না, মনে রাখবে দুনিয়াতে যদি কোনো বিচার না হয় আখিরাতে এটা সুনিশ্চিত বিচার হবে। কি নিশ্চিত? সুনিশ্চিত। কোন এটার মধ্যে সন্দেহ আল্লাহর দরবারে কেউ ছাড় পাবে না। যতই জুলুম অত্যাচার করি না কেন, যতই ব্যভিচার করি না কেন, যত অন্যায় করি না কেন, আখিরাতে এটা থেকে বাঁচার কোনো উপায়। এজন্য প্রিয় ভাইরা, আসে আমরা জাহান্নামের আগুনকে ভয় করি। জাহান্নামের আগুন খুবই ভয়াবহ হবে, খুবই ভয়াবহ। যা বলা বাহুল্য, জাহান্নামের ফেরেশতারা যখন আযাব দিবে, আযাব দেওয়ার পর জাহান্নামের চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। প্রিয় ভাইরা, ভালো করে বুঝবেন জাহান্নামের ফেরেশতারা কেমন হবে। দুনিয়া যদি একটা মানুষ কেমন হয়, যদি হাওয়া করে কাঁদতে থাকে, দুনিয়ার বিচারক যতই বড় কঠিন হোক না কেন, হাওয়া তাদের কারণে তাকে মাফ করে দেয়, যাক যা শাস্তি হয়েছে এখন মাফ দাও, ভবিষ্যতে আর করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বলে দিয়েছে এই অপরাধ করলে এই শাস্তি, ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। যদি দুনিয়াতে না মানে তো আখিরাতে আর কোনো শোনা হবে না, আর কোনো সুপারিশ হবে না। জাহান্নামীদের ফেরেশতাদেরকে কানের মধ্যে আল্লাহ পাক কান বন্ধ করে দিবেন, তারা কানে শুনবে না, যতই শাস্তি দিবে, যতই চিৎকার করবে। চোখগুলো বন্ধ করে দিবেন, যেন ওই লোকগুলা, ওই মুশরিকগুলা যারা কুফরি করেছে, যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানে না, তারা চিৎকার করলে যেন না দেখা যায়। এজন্য আল্লাহ পাক চোখও বন্ধ করে দিবেন, কানও বন্ধ করে দিবেন, যাতে করে চিৎকার করলে কানে শুনে যেন তাদের দিলে মায়া না আসে। নাউযুবিল্লাহ, তাদের দিলে যেন মায়া না আসে। চোখে দেখলে তো মায়া লাগবে, তারা আল্লাহ বন্ধ করে দিবেন, এজন্য আল্লাহ পাক চোখও বন্ধ করে দিবেন, কানও বন্ধ করে দিবেন, যাতে নাও দেখে আর শুনতে না পায়, শুধু আযাব দিতে থাকবে। এটার কোনো হিসাব না। যতক্ষণ আল্লাহ পাক ক্ষমা করবেন, ততক্ষণ এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কোনো উপায়। এজন্য আমরা সব সময় বেশি বেশি আল্লাহর আদেশ নিষেধ মানবই, আর এই দোয়াটা বেশি করব, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, আমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এই দোয়াটা করতে পারবো তো? ইমাম সাহেব দোয়া করে, আমরা যদি না পারি না আমি করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মধ্যে হলো দোয়াটা হলো রব্বানা, ও আমার রব, ও আমাদের রব, আতিনা আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানাতান ভালাই, ওয়া ফিল আখিরাত দুনিয়া এবং আখিরাতের ভালাই আমাদেরকে দান করেন, ওয়া কিনা আযাবান নার এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা বেশি বেশি যারা পারি আর দিতে পারো তো সেগুলো, যারা পারি না তারা অন্তত আল্লাহর কাছে এভাবে বলবো, আয় আল্লাহ, জাহান্নাম সহ্য করতে পারবো না, গুনাহ তো করে ফেলেছি, আপনার দরবারে তওবা করতেছি, সামনে আর কোনো অবিচার করবো না, অত্যাচার করবো না, জুলুম করবো না, নামাজ ছাড়বো না, এভাবে বলে বলে আল্লাহর দরবারে মাফ চাইবো। আয় আল্লাহ, যেগুলো অতীতে করেছি এগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত, আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমাদেরকে মাফ করে দেন, আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুক্তি চাইতে হবে, না হয় আমাদের মুক্তির কোনো উপায়। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন আমাদের কোনো উপায় আছে না? দুনিয়াতে হলে তো চেয়ারম্যান মেম্বার সুপারিশ করলে একটু বাঁচার উপায় আছে, আখিরাতে সুপারিশ রাসূল করবেন। আর যদি বেশি অপরাধী হয়, যাদের জন্য সুপারিশ, কিছু কিছু লোকের জন্য রাসূল মুতাওয়াসিত সুপারিশ করবেন। এজন্য খবরদার, রাসূলের সুপারিশের জন্য ভাগীদার হতে পারি, জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারি, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহর আদেশ নিষেধ নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমাদের জীবনকে গড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজনের লোকদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে, সকলে বলেন আমিন। এবং সুখের জায়গা জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা আমাদের সকলকে দুনিয়ার যত খারাপ আছে, দুনিয়ার যত গুনার কাজ আছে, সকল গুনার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।